প্রসূতি মৃত্যু ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ প্রসূতির আত্মীয়দের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে প্রসূতিকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। লেবার রুমে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রসূতি বিউটি সূত্রধরকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়ে প্রসূতির পরিবার। প্রসূতি মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের এবং যেমনটা জানা যাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছেন পরিবারের লোকজন। তারা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান এই ঘটনা ঘিরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু দাস। সন্তু, প্রসূতি মৃত্যুর অভিযোগ তুলছেন এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলছেন ওই প্রসূতি পরিবার, কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো দীপর্ণা, গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে। একটি নার্সিংহোম আছে, সেই নার্সিংহোমে রোগীর পরিবারের যে অভিযোগ প্রসূতি যন্ত্রণা নিয়ে গতকাল সকালবেলা ভর্তি হয় এবং সন্ধেবেলা তার বাড়ির লোকজনকে যখন আসতে বলে, বাপের বাড়ির লোকজনকে, এই সময় কিন্তু যে অভিযোগ রাত্রি 2টো নাগাদ সেই পরিবারের লোকজন উপস্থিত যখন ছিল না, সেই সময় কিন্তু অতীতে নিয়ে যায় এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে বলে পরিবারের যে অভিযোগ, তার দাবি করছে যে এই ঘটনা সেই সময় ঘটে। পরবর্তী সময়ে যখন গঙ্গারামপুর হাসপাতালে যখন নিয়ে আসা হয়, তখন চিকিৎসারত যে চিকিৎসক তাকে তার মৃত বলে ঘোষণা করে। এরপর থেকে কিন্তু ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়। দীপর্ণা, সেক্ষেত্রে এই মুহূর্তে পরিবারের কি দাবি রয়েছে, কি চাইছেন তারা? তারা চাইছেন যে খুব শীঘ্রই এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে কঠোর শাস্তি তারা দাবি জানিয়েছেন এবং সমস্ত বিষয়টির উপর গঙ্গারামপুর থানার পুলিশ কিন্তু নজর রেখেছে। দীপর্ণা, বেশ, ধন্যবাদ সন্তু।